বিএনপি সহ অন্যান্য দলগুলো দাবির প্রেক্ষিতে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার সিদ্ধান্তে যাচ্ছে সরকার, আর এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের দপ্তরগুলো। এমন ইঙ্গিত পাওয়ার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ডিসেম্বরের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো পরিবেশ আছে কিনা। তবে এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, দলগুলো বেশি সংস্কার না চাইলে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে। যদিও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের শুরু থেকেই চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিল বিএনপি। তবে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টাও তার ভাষণে জানিয়েছেন, যদি কম সংস্কার হয় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে, আর যদি আরও সংস্কার চায় তাহলে এটা আরও 6 মাস লাগতে পারে। একটি সুন্দর নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বলেও জানান তিনি। এদিকে বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বর মাসে নির্বাচনের আয়োজনের ঘোষণা ইতিবাচক হলেও অনেক চ্যালেঞ্জ সামনে আসতে পারে। তারা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। নিরপেক্ষতা প্রমাণে কার্যকর পদক্ষেপ নেওয়া। নির্বাচন প্রক্রিয়া যদি স্বচ্ছ ও সুষ্ঠু না হয় তবে জনগণের আস্থা আরও কমে যেতে পারে। নির্বাচনের মাধ্যমে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারলে দেশে অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। এছাড়া আন্তর্জাতিক মহল বাংলাদেশের নির্বাচন নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কবে হবে তার সরকার এবং দলগুলোর বিষয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে নির্বাচন কবে হবে তার কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা সরকারের জন্য অসম্ভব কিছু না বলেও জানান তিনি। নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের জন্য ভোটার হালনাগাদ তৈরি করা, প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ সহ বিভিন্ন কাজ 1-2 মাসের বেশি সময় লাগার কথা নয়। তিনি বলেন, যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং সরকারের মধ্যে একটা স্টেবিলিটি এসেছে, সুতরাং মনে হয় না নির্বাচন আরও বিলম্বিত করার কোনো কারণ আছে। ফিরোজ আলম, জাইজাইদি।